ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 210 রাজবাড়ী 2-এ। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শুভ খান। এই মুহূর্তে রয়েছি সংসদীয় আসন 210 রাজবাড়ী 2। আমার সাথে যুক্ত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জনাব হারুন রশিদ হারুন। তার সাথে কথা হবে তার নির্বাচনী প্রচারণা কেমন চলছে, একই সাথে এই অঞ্চলে তিনি বিজয়ী হলে কি কি কাজ করবেন, কি কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ মানুষকে। জনাব হারুন রশিদ হারুন, আপনাকে ডিবিসির পক্ষ থেকে স্বাগত। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি ডিবিসির সকল কলাকুশলীকে সংসদীয় আসন 210 রাজবাড়ী 2-এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শুভ খান। এই মুহূর্তে রয়েছি সংসদীয় আসন 210 রাজবাড়ী 2। আমার সাথে যিনি যুক্ত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জনাব হারুন রশিদ হারুন। তার সাথে কথা হবে তার নির্বাচনী প্রচারণা কেমন চলছে, একই সাথে এই এলাকাতে তিনি বিজয়ী হলেন কি কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ মানুষকে এবং কি কি কাজ করবেন সে বিষয় নিয়ে। জনাব হারুন রশিদ হারুন, ডিবিসির পক্ষ থেকে আপনাকে স্বাগত। আপনারা জানেন যে এই যে আমরা নির্বাচনের যে কৌশলের কথা বলছেন, নির্বাচনের প্রচারণা কেমন হচ্ছে। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দলের চেয়ারপারসন, আমাদের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের মূর্ত প্রতীক, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের আগামীর ভবিষ্যৎ, আমাদের আগামীর বাংলাদেশ, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে দীর্ঘ 17 বছরের যে আন্দোলন সংগ্রাম, আমরা জানি যে এদেশের মানুষের ভোটের অধিকার যে পুনরুদ্ধার করা, গণতন্ত্র পুনরুদ্ধার, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, সব মিলিয়ে আমরা জানি যে 24 যে জুলাইয়ের ছাত্র জনতার যে রক্তস্নাত গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পর যখন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যে কাজ করছে, বর্তমান যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনের প্রচারণা কিন্তু এটা দীর্ঘদিন ধরেই আমাদের চলছে। আমরা এখন যেহেতু একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ আমাদের ইনশাআল্লাহ হচ্ছে, তা সেই জায়গায় এটা একটা ব্যাপক সারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কি কাজ করবেন যদি বিজয়ী হন এই এলাকার মানুষের জন্য? দেখুন, আমাদের এই রাজবাড়ী 2, আমাদের পাংশা, বালিয়াকান্দি, কালুখালী, এখানে আমাদের প্রায় আপনার 5,70,449 জন ভোটার রয়েছে এখানে, যার ভিতরে আমাদের মা বোনদের ভোটার, মহিলা ভোটার রয়েছে 2,77,000 ভোট, পুরুষ ভোটার রয়েছে 2,92,000 ভোট। তা এই অঞ্চলে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু শিল্প কারখানার একেবারে কোনো বালাই নেই বললেই চলে। তা আমাদের যেটা প্রত্যাশা, আমরা জানি যে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আমাদের পদ্মা সেতু 2 এটা যখন আমাদের এখানে মানে হয়ে যাবে, আমরা এবং সেটা জানি যে আমরা ওয়াই প্যাটার্ন, দ্যাট মিনস আপনার পাটুরিয়া, দৌলতদিয়া এবং কাজিরহাট, এই যে একটা ওয়াই প্যাটার্নের ব্রিজ, এই ব্রিজটা হয়ে গেলে আপনারা জানেন যে একটা দেশ অঞ্চলে যখন আপনি প্রভূত উন্নতি কিছু আপনি দেখতে চাইলে যোগাযোগ ব্যবস্থা কিন্তু একটা বড় ব্যাপার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে দূরদর্শী যে চিন্তা ভাবনা ছিল, যেটা ওই সময় আসলে অ্যান্টি ফারাক্কা নাম হয়েছিল, সেটা আমাদের পাশেই যে একটা ইউনিয়ন হাবাসপুর, এদিকে হাবাসপুর ওদিকে পাবনা, যেটা আমরা আমাদের দল ইতিমধ্যে আমাদের যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31টা দফা দিয়েছে, সেই দফার অন্যতম দফা আমরা জানি যে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, মানে হেলথ কার্ড সহ অনেক মানে আমাদের যে ইয়াগুলা আপনার রাষ্ট্র কাঠামো মেরামতের যে আমাদের যে স্টেপগুলো রয়েছে, তার ভিতর অন্যতম কিন্তু একটা সংযুক্ত করেছে পদ্মা ব্যারেজ। এই পদ্মা ব্যারেজ যদি এখানে হয়, 19টা জেলা কিন্তু এটা উন্নয়নের মানে এই উন্নয়নের সুফল কিন্তু পাবে। আমরা মীর মোশাররফ হোসেন কলেজকে এটাকে আমরা পূর্ণ একটা বিশ্ববিদ্যালয় আমরা দেখতে চাই। ধন্যবাদ আপনাদের। দর্শক, দেখছিলেন যে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম নিবেদিত ইলেকশন এক্সপ্রেস। আমরা এই মুহূর্তে ছিলাম রাজবাড়ী 2 আসনে সংসদীয় আসন 210। দর্শক, পরবর্তী আয়োজন দেখবেন বিকাল 5টায়। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ডিবিসির সাথেই থাকুন।